আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রিয় সম্মানিত সুদী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসির সূরা জুমারের 61 নম্বর আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইউনাজ্জিল্লাহুল্লাযীনা তাকাউ বিমাফাযাতিহিম লা ইয়ামাসসুহুমুস সুউ ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা মুত্তাকিনদের মুক্তি দিবেন সাফল্য সহ, কোনো অনিষ্ট তাদেরকে স্পর্শ করতে পারবে না, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে সাফল্যতম সফলতা দান করবেন, তারা কোনো ধরনের পেরেশানি দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ তাআলা সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছু পর্যবেক্ষণ করছেন। এরপরে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি উলাইকা হুমুল খাসিরুন। সমগ্র আকাশ পৃথিবীর চাবিকাঠি আল্লাহ তাআলার জাতি হাত মুবারকে রয়েছে। যারা আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে তারাই প্রকৃত পক্ষে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে আছে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ পৃথিবীর সমস্ত চাবিকাঠির মালিক আল্লাহ। এর অর্থ আকাশ পৃথিবীর সমস্ত সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কাতাদা এবং মুতাকিল বলেন, আকাশ পৃথিবীর রিজিক ও রহমাতের মালিক। কালবি বলেন, বৃষ্টির মালিক। আকাশ পৃথিবীর সমস্ত কার্যক্রম আল্লাহর হাতে চাবিকাঠি। এমন একটি জিনিস, যে কোনো কিছু চালু করতে হলে চাবি ব্যবহার করতে হয়। কোনো কিছু বন্ধ বা স্থগিত করতে হলে চাবির প্রয়োজন হয়। আকাশ পৃথিবীর চাবিগুলি আল্লাহর হাতে। তার অর্থ, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু ঘটবে এবং যা কিছু ঘটবে না, তা সব আল্লাহর ইচ্ছায় হয়। আকাশ পৃথিবীর মধ্যে কোনো কার্যক্রম চালু করা অথবা কোনো কার্যক্রম স্থগিত করা আল্লাহ তাআলা ছাড়া সম্ভব না। কুল আফাগাইরাল্লাহি তা'মুরুনি আ'বুদু আইয়ুহাল জাহিলুন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন, হে নির্বুধেরা, তোমরা আমাকে আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে বলছো। মক্কার মুশরিক সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করেছেন। মক্কার মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের পিতৃপুরুষের ইবাদত করার জন্য আহ্বান করেছিল। এর উত্তরে আল্লাহ তাআলা অত্র আয়াত নাজিল করেন। অর্থাৎ মক্কার যারা মুশরিক তারা বলতো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদের মূর্তির ইবাদত করেন, আমরাও আপনার রবের ইবাদত করব। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াতখানা নাজিল করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার কাছে এবং আপনার পূর্ববর্তীদের কাছে আদেশ জারি করা হয়েছে, যদি আপনি শিরক করেন তবে আপনার সমস্ত আমল ঝরে যাবে, বরবাদ হয়ে যাবে এবং অবশ্যই আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন না বা হয়ে যাবেন। যদি আপনি শিরিক করেন, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামে যেতে হবে। অত্র আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে, তার উম্মত চুরি, ডাকাতি, জেনা করলে তাকে নেক আমলগুলি নষ্ট হয় না, নেক আমলগুলি আমলনামায় লেখা থাকে, পাপগুলো লেখা থাকে। ওজনে কোনো দিক ভারী হবে, সে অনুসারে রায় করা হবে। কিন্তু শিরিক এমন একটি গুনাহ যা করলে সমস্ত নেক আমল একেবারেই ডিলিট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। বালিল্লাহ ফা'বুদ ওয়া কুম মিনাশ শাকিরিন। বরং আল্লাহ, আপনি তার ইবাদত কবুল করুন এবং কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কৃতজ্ঞতা শুকরিয়া কবুল করে এবং শুকর আদায়কারী বান্দা যেন আমরা হতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কাবিদাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। তারা আল্লাহর যথোপযুক্ত সম্মান দিল না বা দিতে জানে না, অথচ কিয়ামতের দিন সাত পৃথিবী
তার হাতের মুষ্টিতে থাকবে এবং 7 আকাশ জমিন ঝরানো থাকবে তার ডান হাতে পেঁচানো অবস্থায়। তিনি সবার উপরে, তার সাথে কে অংশীদার সাব্যস্ত হতে পারে, কে অংশীদার হতে পারে বা কাউকেই সাব্যস্ত করা উচিত নয়। আল্লাহ রব্বুল আলামিন বিচারের সিংহাসন নিয়ে তিনি কিয়ামতের মাঠে অবতরণ করবেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অনুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। সিংগায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত আকাশ পৃথিবীর মাঝে যা আছে সবাই বেহুশ হয়ে যাবে। অতঃপর দ্বিতীয় ফুৎকার দেওয়া হলে হবে, মুহূর্তের মধ্যে তারা দাঁড়ানো অবস্থায় থাকবে, দাঁড়িয়ে যাবে, প্রাণ ফিরে পাবে। আল্লাহ তাআলা ব্যাখ্যার মধ্যে বলেন, ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, পৃথিবীর মাঝে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা চাইবেন তারা ব্যতীত বেহুশ হবে না। আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা এবং প্রধান 4 ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল এরা কখনোই, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতাগুলো থাকবে আর সবাই ধ্বংস হয়ে যাবে, একেবারে শেষ সময় তারাও ধ্বংস হয়ে যাবে। সা'iকা বেহুশ হওয়ার ফুৎকার, যে ফুৎকারে বেহুশ হবে ওই ফুৎকার ধ্বংস হবে, বেহুশ হওয়ার পর আর হুশ হবে না। একই ফুৎকারে প্রথমে বেহুশ হবে, তারপর মারা যাবে, তারপর গুড়া হবে, তারপর পানি, মাটি, আগুন, বাতাস একত্রিত অবস্থায় ঘুরপাক খেতে থাকবে। 40 বছর বিরতির পর দ্বিতীয় সিংগাই ফুৎকার শুরু হবে। দ্বিতীয় সিংগাই ফুৎকারের 40 বছর স্থায়ী থাকবে। পৃথিবী ধ্বংস হতে পুনরুত্থান 120 বছর। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিংগার দুই ফুৎকারের মাঝে 40 বছর। সাহাবীরা বলেন 40 দিন। রাসূল বলেন, আমি অস্বীকার করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অস্বীকার করলাম। অতঃপর সাহাবী বললেন 40 বছর। রাসূল বললেন, আমি অস্বীকার করলাম। এরপর সাহাবীরা কিছু বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। এ থেকে বোঝা যায় যে 40 বছর আসহাবে কাফের বর্ণনায় কোরআন মাজিদে তাদের সংখ্যার বিষয় 7 বলার পর আর কিছু বলেনি। এই সাথে চূড়ান্ত এখানেও 40 বছর বলার পরে আর কিছু বলা হয়নি। সাহাবীরাও বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাই বিরতি 40 বছর, এটাই ঠিক। অর্থাৎ 40 বছরের আগে বিরতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুক। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা ওয়া উদিআল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিনা ওয়াশ শুহাদা'i ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। পৃথিবী তার রবের নূরের সাহায্যে আলোকিত হয়ে যাবে। আমলনামা উপস্থাপন করা হবে, নবীগণকে এবং সাক্ষীগণকে উপস্থিত করা হবে, তাদের উপরে জুলুম করা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আসবে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লি কিয়ামতের ময়দান উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ বিন নাবিয়্যিনা, নবীদেরকে আনা হবে, অশুহাদা, যারা সাক্ষী হয়েছে তাদেরকে আনা হবে, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, সকলকে আনা হবে এবং তাদের কারো উপরে কোনো জুলুম করা হবে না। ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন, এবং প্রত্যেকটা মানুষ যা করেছে তা পুরোপুরি প্রতিদান দেয়া হবে এবং ওরা যা করতেছে আল্লাহ তাআলা ভালোভাবে জানেন। কিয়ামতের ময়দানে যারা যা করেছে দুনিয়ায় পরিপূর্ণভাবে প্রতিদান দেয়া হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, একদলকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। অবিশ্বাসীদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে।
অতঃপর যখন তারা জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাবে তখন উহার দরজাগুলো খুলে দেওয়া হবে, জাহান্নামের দরজা। জাহান্নামের দারোগা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে তোমাদের জন্য মধ্য হতে কোনো রাসূল এসেছিল কি না, যারা তোমাদের উপরে তোমাদের রবের আয়াতগুলো পাঠ করত এবং আজকের এই জাহান্নামের কথা তারা বর্ণনা করেছে, এই দিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত। তারা বলল, হা, বরং শাস্তির আদেশ কাফিরদের উপর অবধারিত হয়ে গেছে। অর্থাৎ তারা স্বীকার করবে, কিন্তু সেই স্বীকার আর কি লাভ হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, একদিন মানুষ তারা বুঝতে পারবে ভুলটা, কিন্তু তখন ওয়া আন্না লাহু যিকরা, তার কী উপকারে আসবে? শাস্তি তো তার জন্য নির্ধারিত হয়ে আছে। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, তাদেরকে বলা হবে জাহান্নামের দরজাগুলি দিয়ে প্রবেশ করো তোমরা, তথায় অনন্তকাল থাকবে কত নিকৃষ্ট অহংকারীদের ঠিকানা। জাহান্নামে প্রবেশ করার পর অনন্তকাল ওখানে থাকবে, আর মৃত্যু হবে না। এরপরে আল্লাহ তাআলা জান্নাতীদের সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন, আমি সংক্ষিপ্তভাবে বলছি। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যারা তাদের রবকে ভয় করছে তাদেরকে দ্রুত দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যারা আল্লাহকে ভয় করে তারা জান্নাতে যাবে। যখন তারা জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হবে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হবে, বরং পূর্ব থেকে খোলা থাকবে, এবং পাহারাদাররা বলবে, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা আনন্দিত হন অনন্তকালের জন্য, তথায় প্রবেশ করুন। যারা জান্নাতের প্রহরী থাকবে তারা জান্নাতবাসীদেরকে আহলান সাহলান মারহাবা এবং আনন্দের সুসংবাদ জানাবে যে তোমরা জান্নাতে ঢুকবে আর কখনোই বাহির হবে না। সুবহানাল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। অতঃপর জান্নাতবাসীরা বলবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তার প্রতিশ্রুতিকে সত্যে পরিণত করেছেন, বাস্তবে রূপ দিয়েছেন এবং আমাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানেই বসবাস করতে পারব। কত উত্তম পুরস্কার সৎ কর্মপরায়ণদের জন্য। হে আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে মেহেরবানি করে দয়াল নবীর সাথে জান্নাতবাসী হিসেবে কবুল করুন। গুনার দিকে তাকাইলে জান্নাত আশা করা যায় না মালিক, মেহেরবানি করে ক্ষমা করে দিও। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين। আপনি ফেরেশতাদেরকে দেখতে পাবেন তারা চতুর্দিক হতে আল্লাহর আরশকে ঘিরে রেখেছে, তাদের রবের পবিত্রতা এবং প্রশংসা জপনা করছে, এবং তাদের মধ্যে ন্যায় সঙ্গতভাবে ফয়সালা করা হবে এবং বলা হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের তাফসীর সমাপ্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতের শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা আল মুমিন, 40 নম্বর সূরা, আরেকটি নাম হচ্ছে গাফির। এই সূরার 1 নম্বর আয়াত থেকে পরবর্তীতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের জন্য এখানেই সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।